অনেক সহ্য করেছি আমি আর আমার পরিবার তোমাকে। তার থেকে বরং কিছু ভুল করার আগে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি। প্রেম, তুমি আমার কথাটা শুনতে একবার পেলে না নাকি? আমি বললাম তো আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, প্রেম, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই বাড়িতে নববধূর ছায়া আছে, আমি নিজে দেখেছি, আর আমায় ওকে আটকাতে হবে। তোমার আমার পরিবারকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আমি আছি তার জন্য। হ্যাঁ, আমি অচেনা কেউ নই প্রেম, স্ত্রী হই তোমার। অধিকার আছে আমার তোমায় আর এই পরিবারকে সমস্ত বিপদ থেকে বাঁচানোর। হ্যাঁ, নিশ্চয়ই তো তুমি স্ত্রী। সেই অধিকারী আজ অব্দি আমার বাড়িতে ছিলে, তাই না? এটা নিয়ে খুব অহংকার না তোমার? তাহলে ঠিক আছে, আজ আমি তোমার থেকে সেই অধিকারও কেড়ে নিচ্ছি। আর নিজের স্ত্রী হওয়ার অধিকার তপস্যাকে দিচ্ছি। প্রেম, মা, তুমি এটাই চাইতে তো যে আমি তপস্যাকে বিয়ে করি? তাহলে ঠিক আছে, আর দেরি করেই বা কি লাভ? সব ব্যবস্থা করে ফেলো, আমি এই মুহূর্তে তপস্যাকে বিয়ে করব। প্রেম দাঁড়াও। প্রেম, এসব তুই কি করছিস? তুই জানিস না নাকি এই শহরে যদি কোনো মেয়েকে কেউ বিয়ের জন্য লাল ওড়না পরায়, তাহলে ওই বিয়ের পোশাক পরা মেয়েটা চলে আসে। কাকিমা, এই বিপদের হাত থেকে বাঁচার জন্য আমি সমস্ত বিপদের সঙ্গে লড়তে রাজি। আজ আমি তপস্যাকে বিয়ে করব, কেউ আটকাতে পারবে না। না, রাগের মাথায় বিয়ে করার সিদ্ধান্ত নিও না প্রেম। ছাড়ো আমার হাত, ছাড়ো আমার হাত। আমি বললাম তো হাতটা ছাড়ো। ওই মেয়েটা চলে আসবে। এবার কি হবে? আমরা সবাই মারা যাব। ওই মেয়েটা চলে এসেছে, আমাদেরকেও বাঁচাও। প্রেম, তুই তাড়াতাড়ি তপস্যাকে ভেতরে নিয়ে যা। প্রেম, তপস্যা, তপস্যা! তপস্যা, প্রেম, প্রেম, প্রেম। প্রেম, প্রেম, কি হলো? চোখ খোল বাবা। প্রেম, দিদি, প্রেমের তো অল্প চোট লেগেছে, কিছুক্ষণের মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে। কিন্তু তপস্যাকে তো ওই মেয়েটা নিয়ে গেছে। এবার কি হবে? না, কিচ্ছু হবে না তপস্যার। গজেন্দ্র, ওকে ধর, ঘরে নিয়ে যাব। তপস্যাকে তো টেনে নিয়ে চলে গেল। এবার কি হবে গো দিদি? আমায় কেন জিজ্ঞেস করছো?